আসসালামু আলাইকুম all of my viewers and hope you all are doing great। কত শত বছর পর যে পেজে ভিডিও আপলোড করতে যাচ্ছি সেটা নিজেই ভুলে গেছি। যাই হোক, আশা করি আপনাদের সবার ঈদ ভালোই কেটেছে। যাই হোক, স্ক্রিনে যে সুন্দর হোয়াইট কালার ফ্লাওয়ারগুলো দেখা যাচ্ছে, গেস করুন তো এটা কোন ফ্লাওয়ার? ইয়েস, এগুলো হচ্ছে ড্রাগন ফুল। ড্রাগন ফল আসার আগে এই ফুলগুলো যখন ফোটে তখন কিন্তু ফুলগুলো রাতের বেলায় ফোটে, আর সকালের আলো ফোটার আগে ফুলগুলো আবার নষ্ট হয়ে যায়। তবে এত সুন্দর স্মেল দিচ্ছিল এই ড্রাগন ফুলগুলো, তাই আমরা সবাই রাতের বেলায় ছাদে চলে গেলাম ফুলগুলো দেখতে, যে ড্রাগনের ফুল আসলে কেমন হয়। যদিও অন্ধকার ছিল বলে ফ্লাওয়ারগুলো প্রপারলি দেখা যাচ্ছিল না, তাই আমি টর্চ দিয়ে একটু ভালো করে দেখার ট্রাই করছিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে, একটা সময় ড্রাগন ফ্রুটস নিয়ে অনেক হাইপ ছিল, তবে এখন কিন্তু এই ফলটা খুবই কমন এবং খুব ইজিলি পাওয়া যায় লোকাল শপ বা বাজারগুলোতে। সো এটা নিয়ে স্পেশালি ভিডিও করার মতো তেমন কিছু নেই, আই নো দ্যাট, বাট মাই পয়েন্ট অফ ভিউ ইজ, ফার্স্ট অফ অল এটা আমাদের ছাদ বাগানের একটা ছোট ড্রাগন গাছ। আর এত ছোট একটা ড্রাগন গাছে মাশাল্লাহ এত সুন্দর করে এতগুলো লাল টুকটুকে ড্রাগন ফল ধরে আছে, এইটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর তাছাড়া নিজেদের গাছের ফ্রেশ ফল বা সবজি হোক, যাই হোক না কেন, সেটা একটু বেশি স্পেশাল মনে হয়। এনিওয়েজ, অনেক তো কথা বললাম, চলুন এবার আমরা ড্রাগন ফলগুলো গাছ থেকে পেড়ে নিই। তো গাছ থেকে ফলগুলো পাড়তে মামা হেল্প করছিল। অলরেডি গাছের ৭ থেকে ৮টা ড্রাগন পেকে আছে, তবে এই ড্রাগনগুলো আমরা আজকে খাবো না। গাছ থেকে পাড়ার পর ২-১ দিন বাসায় রেখে তারপর ড্রাগনটা খেলে বেটার টেস্ট পাওয়া যায়। তখন ড্রাগনের সুইটনেসটা আরেকটু ইনক্রিজ হয়। আর এই যে আমার কাজিন রুবাইদা ড্রাগনটা হাতে নিয়ে কি যে খুশি! যেহেতু বাসায় এখন আমরা অনেক মানুষ, তাই একসাথে আমরা ৬-৭টা ড্রাগন পেড়ে নিব, যেন সবাই মিলে আমরা একসাথে খেতে পারি। প্রথমে রাতের বেলার যে একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখিয়েছিলাম, সেইখানে ড্রাগনের ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটেছিল, তাই না? আর এইখানে দেখুন সবগুলো ফুল এইভাবে নষ্ট হয়ে গেছে। এইভাবে এক রাতের মধ্যেই ড্রাগনের ফুলগুলো ফোটে, আবার রাতে রাতে ফুলগুলো এরকম বন্ধ হয়ে চুপসে যায়, আর তারপর আস্তে আস্তে এই ফুল থেকেই ফলে পরিণত হয়। এই দেখুন, এইদিকে আবার ছোটদের গাছ থেকে ড্রাগন পাড়া নিয়ে সিরিয়াল পড়ে গেছে। এ বলছে তো আমি নিতে চাই, আরেকজন বলছে আমি পারতে চাই, এরকম একটা অবস্থা। তো ওদেরকে খুশি করাতে সবাইকে গাছ থেকে একটা একটা করে ড্রাগন নিতে বললাম, যেন ওদের মনের ইচ্ছাটাও পূরণ হয়। বেশিরভাগই ড্রাগন কিনে খেলে দেখা যায় ড্রাগনের টেস্ট পানসে হয় বা অত একটা টেস্ট থাকে না। তবে আলহামদুলিল্লাহ আমাদের এই গাছের ড্রাগনগুলো আসলেই অনেক মিষ্টি, যে একবার টেস্ট করেছে সেই জানে। লাল টুকটুকে এই ড্রাগনগুলো আসলে খাওয়ার থেকে চোখের দেখাই যেন শান্তি, এত সুন্দর কিউট লাগে আমার কাছে। এইদিকে আবার আমার আরেক কাজিন ওর ভাগের কাজ শেষ করতে গেছে। ওই যে বলেছিলাম সবাইকে একটা একটা করে ড্রাগন পাড়ার সুযোগ দিব, যেন ওদের ইচ্ছেটা পূরণ হয়। তো ও একটা ড্রাগন পারলো, তারপর আমাদের ছোট রুবাইদা সবগুলো ড্রাগন এনে ঝুড়িতে কালেক্ট করছিল। তো আমি আবার ওকে বলছিলাম যে কাউন্ট করো এখানে কয়টা ড্রাগন আছে, কিন্তু বেচারি এখনো কাউন্ট করা শিখেনি। ওই দিন আমরা টোটাল গাছ থেকে ৬টা ড্রাগন নিয়েছিলাম, তো আমি ড্রাগনগুলো এবার ঝুড়িতে করে নিচে নিয়ে আসলাম। আর মাঝখানে একদিন বাসায় রেখে পরের দিন আমরা এই ড্রাগনগুলো কাটছি। তো মামাকে বললাম আপনি না হয় ড্রাগনগুলো কাটেন, কারণ গাছটা কিন্তু মামা নিজেই লাগিয়েছিল। মামা ড্রাগন কাটতে কাটতে এদিকে আমার কাজিন বায়না ধরলো ও নিজের হাতে একটা ড্রাগন কাটতে চায়, তারপর ও একটা ড্রাগন কাটলো, একটু করে মামাও হেল্প করছিল। ড্রাগনের জেলি, ড্রাগনের পুডিং, ড্রাগনের জুস, অনেক কিছুই হয়। ড্রাগন যে শুধু এমনিই খাওয়া হয় তা না। গাছে যেহেতু আরও ২-৩টা ড্রাগন আছে, তাই আমরা ভাবছিলাম ড্রাগন দিয়ে কোনো একটা রেসিপি করলে কেমন হয়। এরপর অনেক ভাবনা চিন্তা করে ডিসাইড করলাম আমরা ড্রাগনের পুডিং বানাবো, অ্যান্ড অলরেডি বানিয়েও ফেলেছি।
যেটার রেসিপি ২-১ দিনের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের ভালো লাগবে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের ড্রাগন কাটা শেষ। আর এই যে সবাই মিলে একসাথে আনন্দ করলাম, মজা করলাম, হাসাহাসি করলাম, একসাথে ভাগাভাগি করে খেলাম। আসলে এই স্মৃতিগুলোই সবসময় মনে থাকবে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।